My dear student, I discuss my topic properties of DNA. তো আজকে আমরা এই মূল বিষয় উপর আলোকপাত করব। বিষয়টার আরেকবার নাম আমি ডিসকাস করছি, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ডিএনএ। আসলে এই ডিএনএ মলিকুলের কতগুলো প্রপার্টিজ রয়েছে। যেমন একটি প্রপার্টিজ আমরা বলতে পারি কি না, ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল। ওকে, আবার সিমিলারলি আমরা বলতে পারি কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা হাইলাইট করতে পারি, সেটা হচ্ছে ফাংশনাল প্রপার্টি। তাহলে আসলে ডিএনএর যে ধর্ম, সেই ধর্মগুলো আসলে আমরা একটি শারীরবৃত্তীয় ধর্ম, একটি রসায়নগত ধর্ম এবং একটি কার্যগত ধর্ম কি, এই তিনভাবে তার ধর্ম বা প্রপার্টিসটাকে তুলে ধরব। আসলে ডিএনএর শুধু কি জানলে হবে না, তার স্ট্রাকচার জানলে হবে না, ফাংশন জানলে হবে না, তার সঙ্গে জানতে হবে তার আসলে বেসিক যে মৌলিক ধর্মগুলো সে প্রেজেন্ট করে, সেগুলো আমাদের তাকে জানতে বুঝতে অনেক বেশি সহায়তা করে। তো তার জন্যই আসলে আমরা এই প্রপার্টিজ বা ধর্মটা আসলে পড়ব। তো আমরা ফিজিওলজিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে বা ধর্মগুলো, বা প্রবলেম নয় সরি, যে ফিজিওলজিক্যাল যে প্রপার্টিজগুলো রয়েছে, তার মধ্যে 1 নম্বর প্রপার্টিজ আমরা পলিমরফিজম, polymorphism at different physiological state এটা। এবং তার সঙ্গে আরেকটি ধর্ম, সেটা কি না, আয়োনাইজড ডিএনএ, এটা আরেকটা ধর্ম। এবং 3 নম্বর আমরা বলতে পারি যে সলিবিলিটি অফ ডিএনএ। এবং 4 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট যে ধর্ম বা প্রপার্টিস দেখায়, তা হলো ডিন্যাচুরেশন অ্যান্ড রিন্যাচুরেশন। ওকে, 5 নম্বর যে কারণটা আমরা তুলে ধরতে পারি, রেসপন্স of DNA in UV ray বা UV রশ্মি। এবং buoyant of DNA, এইগুলোই হচ্ছে আমরা ফিজিক্যাল যে ধর্মগুলো ডিএনএ দেখায়, তা আসলেগুলো হচ্ছে এইগুলো। আমরা এইগুলো এক একটা ডিসকাস করব। দেখো, পলিমরফিজম অ্যাট ডিফারেন্ট ফিজিওলজিক্যাল স্টেট। পলিমরফিজম কথাটার মানে রূপ চেঞ্জ করে, শারীরবৃত্তীয় কারণে রূপ চেঞ্জ করে। দেখো, একটা ডিএনএ কে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের
উচ্চ লবণ ঘনত্ব, উচ্চ লবণ লবণ ঘনত্বে আমরা রাখি, উচ্চ লবণ ঘনত্ব প্লাস নিম্ন নিম্ন আর্দ্রতা আর্দ্রতা এবং জলীয় বাষ্প যদি 75% জলীয় বাষ্প পায় একটা ডিএনএ, সে কিন্তু এই কন্ডিশন পেলে এই বিডিএনএ স্ট্রাকচারটি পরিবর্তন হয়ে যায় এডিএনএ। তো বিডিএনএ এডিএনএ কি, এটা আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তো এইভাবে একটা ডিএনএ তার রূপ অর্থাৎ রূপভেদ অর্থাৎ তার রূপ চেঞ্জ করে এই রকম কিন্তু অংশে পরিগণিত হয়েছে। অর্থাৎ এটাই তার পলিমরফিজম অ্যাট ডিফারেন্ট ফিজিওলজিক্যাল স্টেটের কিন্তু ধর্ম বলা যায়। আর একটা ডিএনএ, আমরা যদি সেকেন্ড পয়েন্টে চলে আসি, তাহলে একটা ডিএনএ কি আয়োনাইজ অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে। অর্থাৎ বিষয়টা কি, আমরা বিষয়টা এইভাবে কল্পনা করতে পারি যে আয়োনাইজ ব্যাপারটা কি না, ডিএনএ সাধারণত ঋণাত্মক ধর্মী। ডিএনএ সবসময় কি ধর্মী হয় না, ঋণাত্মক আধান হয়। তাহলে সে কার দিকে অ্যানোডের দিকে ধাবিত হবে, এটাই আমাদের মূল মানে ব্যাপার। এই জন্য আমরা কোনো ডিএনএ মলিকুলকে বা ডিএনএ খণ্ডাংশকে যখন পৃথক করি, তখন আমরা একটা বিষয়ের দ্বারা এটা চেঞ্জ করি, তার নাম কি ইলেকট্রোফোরেসিস। ওকে, তো এই ইলেকট্রোফোরেসিস অর্থাৎ দুধারে একটা ক্যাথোড অ্যানোড ব্যবস্থা আছে এবং অর্থাৎ ভোল্টেজ দেওয়া হলো। এখানে একটা এই অংশে পাত্রের মধ্যে একটি জেল দেওয়া হয়, সেটা কি এগারোজ জেল দেওয়া হয় এবং তার ফলে ডিএনএ অংশটি অ্যানোডের দিকে কিন্তু ধাবিত হয়। অর্থাৎ জেল ইলেকট্রোফোরেসিসের সময় এই জন্যই কিন্তু এগারোজ মানে জেলটাকে এখানে দেওয়া হয়। তো এটা একটা অংশ, ডিএনএ সবসময় আয়নিত অবস্থায় থাকে। তো আমরা যদি পরের অংশে চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে সলিবিলিটি অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএর একটা নির্দিষ্ট দাব্যতা, অর্থাৎ কি অংশে সে মানে দ্রবীভূত হতে পারে, সলিউবল হতে পারে। তো সেক্ষেত্রে বলা যায় যে জল ও অ্যালকোহল অংশে কিন্তু ডিএনএ কি হয় না, সলিউবল হয়ে থাকে। কিন্তু অ্যালকোহলের যদি নিম্ন তাপমাত্রাতে অ্যালকোহল চলে যায়, তাহলে কিন্তু এটা আবার অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন ফেলাতেও পারে, আর্দ্র মানে হতে পারে। এটা সলিউবল। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো আমরা এটাকে বিভিন্ন অংশে পেয়ে থাকবো। তো তার জন্য এই পয়েন্টটি খুব মনোযোগী হয়ে শোনো। একটা হচ্ছে যে ডিএনএ ইজ এ ডিনেচারেশন অ্যান্ড রিনেচারেশন স্ট্রাকচার দেখায়। অর্থাৎ এটা একটা ডিএনএ। আমরা ডিএনএ যে ডবল হেলিক্স স্ট্রাকচার, 5 প্রাইম ডাইরেকশন এবং 3 প্রাইম থেকে 5 প্রাইম ডাইরেকশনে থাকে। এর ভিতরে থাকে এ আর সি ডবল বন্ড এবং জি আর সি কিন্তু ট্রিপল বন্ড। অর্থাৎ এই তিনটে হাইড্রোজেন বন্ধনী দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। যদি কোনো কারণে আমরা দেখি কোনো একটা ডিএনএকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বেশি উষ্ণতায় রাখা যায়, তাহলে এই হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে যাওয়ার ফলে একটি ডিএনএ আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে পৃথকীকৃত হয়, বিচ্ছিন্ন হয়। এই ঘটনাটাকে আমরা কি বলি না, ডিন্যাচুরেশন। অর্থাৎ যেখানে দেখো টিএম বলে একটা টার্ম পাবো আমরা, আসলে মেল্টিং যে টেম্পারেচার সেখানে বলা হয়েছে যে কোনো একটা ডিএনএ অংশকে যদি আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রা দিলে তার তাপীয় গলন ঘটে, সেই তাপীয় গলনকে আমরা টিএম দিয়ে প্রকাশ করতে পারি। দেখা যায় যে একটা ডিএনএ স্ট্র্যান্ডে যত ট্রিপল হাইড্রোজেন বন্ধনী থাকবে,
তত তা ভাঙতে অনেক বেশি আসলে সময় লাগবে। দেখা গেছে যে কোনো একটা ডিএনএ অংশের তাপীয় গুণাঙ্ক প্রায় 80 বা 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখলেই আসলে তার পুরো স্যাচুরেটেড অর্থাৎ পুরো তার যে ডিএনএ ডবল হেলিক্সের যে হাইড্রোজেন দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনী আছে তা কিন্তু ভেঙে যায়। ওকে, তো আমরা এই কন্ডিশনটাকে আবার যদি শীতল পরিবেশে রেখে দিই তাহলে দুটি স্ট্যান্ড আবার পূর্বের মতো কি হয় না আবার মতো জুড়ে যায় অর্থাৎ লেগে যায়, তো তাকে আমরা বলি রিন্যাচুরেশন। অর্থাৎ এটা একটা পয়েন্ট। আমরা আরেকটা পয়েন্ট এখানে ডিসকাস করব, তা হলো কি বলতো, যে রেসপন্স অফ ডিএনএ ইন ইউভি রশ্মি। আমরা দেখো যে 280 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো তাকে ডিএনএ কিন্তু গ্রহণ করতে পারে। তো এই ডিএনএ যে গ্রহণ করতে পারে দেখো 390 থেকে আসলে 390 বা 370 এই অংশ থেকে কিন্তু আসলে আমাদের যে সৌরশক্তি থেকে যে আলো গাছের পাতা গ্রহণ করে ফোটন কণা অর্থাৎ বেনিয়া সহকলার যে রং সেটা, কিন্তু এখানে আমি বলছি 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ডিএনএ কিন্তু গ্রহণ করতে পারে। এই গ্রহণ করার মানে রেসপেক্টে আমরা এটা বলতে পারি যে এই ডিএনএ অংশটি ভিতরে থাকা এটি বন্ধনী, এটি মানে একটা ডিএনএ যদি আমরা দেখি যে ডবল হেলিক্স মানে দ্বিতন্ত্রী হিসাবে সে আছে, কি হিসাবে আছে না দ্বিতন্ত্রী হিসাবে আছে, দ্বিতন্ত্রী, তাহলে আর একতন্ত্রী কখন হবে, ডিন্যাচুরেশন ঘটলে হবে। তাহলে দেখো ডিএনএটি যদি দ্বিতন্ত্রী অবস্থায় থাকে তাহলে ইউভি রশ্মি শোষণ বা অ্যাবজর্পশনের ক্ষমতা কিন্তু কম, কিন্তু যদি এটা কোনোভাবে ডিন্যাচুরেশন হয়ে সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত হয় এদের কিন্তু অনেক বেশি হয়। অর্থাৎ এই এক তন্ত্রী হিসাবে ডিএনএর এই ইউভি রশ্মির প্রতি শোষণ ক্ষমতা বেশি, এই ঘটনাটাকে আমরা একটা বায়োলজিক্যাল টার্মে প্রকাশ করি, তার নাম কি হাইপারক্রোমাটিক আমরা বলে থাকি এই ব্যাপারটাকে, এই ব্যাপার। আর আমরা দেখেছি যে ডিএনএ হচ্ছে একটা নির্দিষ্ট ডিএনএর একটা প্লবতা আছে, ডিএনএর একটা নির্দিষ্ট কি আছে না প্লবতা। তো এই প্লবতার উপর ব্যাপারটা কি বলা হয়েছে না, বলা হয়েছে যে একটা অধিকাংশ ডিএনএর ক্ষেত্রে এই প্লবতার মানটা সাধারণত 1.7 গ্রাম জি পার সিএম কিউ, এবং এটা আসলে 6m সিজিয়াম ক্লোরাইড, আসলে কি না সিজিয়াম ক্লোরাইড সিজিয়াম ক্লোরাইডের অংশের সঙ্গে কিন্তু সমান। আমি কি বললাম, একটা ডিএনএ নির্দিষ্ট প্লবতা থাকে অধিকাংশ ডিএনএ ক্ষেত্রে 1.7 গ্রাম জি পার কিউব, এবং এটা 6cm হচ্ছে সিজিয়াম ক্লোরাইডের সঙ্গে কিন্তু সমান প্রদর্শন করে। এই ধর্মগুলোই হচ্ছে আসলে একটা ডিএনএ ফিজিক্যাল প্রপার্টিজ। তাহলে ফিজিক্যাল প্রপার্টিটা আলোচনা করে নিয়েছি, আমরা এখন আলোচনা করব আসলে ডিএনএ কেমিক্যাল ধর্মটা কি। আসলে ডিএনএ আমরা জানি যে ডিএনএ সাধারণত আম্লিক প্রকৃতির, কি প্রকৃতির না আম্লিক বা অম্লধর্মী। আম্লিক একটা জৈব মলিকুল, জৈব যৌগ। এই জৈব যৌগ আম্লিক প্রকৃতির, এবং এটা আমরা জানি যে একটি ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয় বা স্টেন্ড হয়,
সেইটার নাম কি না ফুয়েল ফুয়েল গ্রেন মানে নামক পদ্ধতিতে আসলে রঞ্জিত হয়। এছাড়া আমরা বলতে পারি যে একটা মানে জৈব এই পলিপেপটাইড ধর্মী যে মানে ডিএনএর যে কেমিক্যাল স্ট্রাকচার, সেখানে 4 গ্রাফের যে রুল পিউরিন সমান পিরিমিডিন, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে A প্লাস জি সমান টি প্লাস সি, এটা কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধর্ম দেখায় যে এখানে এ প্লাস টি সমান জি প্লাস সি, কিন্তু এটা হতে পারে না, হ্যাঁ, এটা অসমান। এবং আমরা জানি যে এই কেমিক্যাল স্ট্রাকচার জানায় যে এখানে এস এবং ফসফরাস বা ফসফরিক অ্যাসিড একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, এস ইজিক্যাল টু পেন্টোজ শর্করা, এগুলো নির্দিষ্ট মাত্রায় থাকে, এগুলোই আসলে তার কেমিক্যাল কম্পোজিশন। কিন্তু আমরা যদি এর ফাংশনাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, তো আমরা মূল কতগুলো কথা এখানে খুব তাড়াতাড়ি বলে নিচ্ছি। যে 1 নম্বর আমরা বলতে পারি যে ডিএনএর মধ্যে যে ধর্ম বা প্রপার্টি আছে, অর্থাৎ ডিএনএই তো জেনেটিক মেটেরিয়াল, তো তার এই ধর্ম বা বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশনের মধ্যে সঞ্চারিত হয়। এটা একটা তার কার্যগত ব্যাপার। ডিএনএর মাধ্যমেই আসলে জেনেটিক মেটেরিয়াল হওয়ার ফলে কোনো ধর্ম বা বৈশিষ্ট্য বা কেরিয়ার এক জেনারেশন টু আরেক জেনারেশনে কিন্তু ডিএনএর মাধ্যমেই আসলে সঞ্চারিত হয়। এটা একটা যেমন ধর্ম। আবার একটা ডিএনএ নিজে ইন্টারফেস দশায় ডিএনএ তৈরি করতে পারে, অর্থাৎ 2C থেকে তারা 4C স্ট্রাকচার, অর্থাৎ ডিএনএ ডবল স্ট্যান্ড থেকে 4টা স্ট্যান্ড, অর্থাৎ 4টা ডিএনএ মানে 2টো ডিএনএ তৈরি করতে পারে। অর্থাৎ এই একটা ডিএনএ, এখান থেকে আরও আমরা 2টো ডিএনএ পেতে পারি, 5 প্রাইম 3 প্রাইম, এটা 3 প্রাইম 5 প্রাইম, তাহলে এটা হবে 5 থেকে 3, আর এটা হবে 3 থেকে 5, এবং এটা হবে তাহলে 3 থেকে 5, 3 থেকে 5, 5 থেকে 3, এই, এবং এটা একটা ডিএনএ এই। তাহলে এই ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন করতে পারে নিজেরা ইন্টারফেজ অবস্থার এস দশা ইজিক্যাল টু সিনথেসিস ফেজে, এটা এমন ধর্ম। এবং একটা কোষের ভিতরে নিউক্লিয়াস মানে কোষের ভিতরে যে আরএনএ থাকে, সেই আরএনএগুলো কিন্তু কোথা থেকে সৃষ্টি হয় না ডিএনএ থেকে সৃষ্টি হয়, এটা আমরা বলতে পারি। এছাড়া পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য প্যারেন্টাল থেকে F1 জেনারেশনে কিসের মাধ্যমে সঞ্চারিত হবে না এই জিনের মাধ্যমে, অর্থাৎ ডিএনএর মাধ্যমে। আমরা তাহলে বলতে পারি যে ডিএনএর মাধ্যমেই পিতামাতার যে প্যারেন্টালের যে ধর্মগুলো তার অফস্প্রিং বা অপত্যের মধ্যে সঞ্চারিত হবে। এইগুলোই হচ্ছে তার ফাংশনাল মানে প্রপার্টিজ। এইখানে আমি আমার আজকের ক্লাস 9টা শেষ করলাম।